নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নোমেস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা বলো তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো, কমেন্টে জানাও তো। আজকে রবিবার, আজকে অত তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, কিন্তু কাজ করারও খুব একটা মন থাকে না। সে তো তোমরা সবসময়ই জানো যে কোনো দিনই অবশ্য থাকে না, রবিবার বলে স্পেশাল কিছু নেই, কিন্তু রবিবার দিনটা যেন আরও মনে হয় যে করব না, তাও করতেই হয়। চলো বাইরেটা দেখালাম, রান্নাঘরে যাই, গিয়ে কাজ শুরু করি। ছাদে জামা কাপড় মেলতে এসেছিলাম, চলো নিচে যাই, গিয়ে দেখাই আজকে টিফিন কি করলাম। আজকে রবিবারে জল খাবারটা কিন্তু মন্দ হয়নি। এই দেখো, এখানে গরম গরম লুচি করেছি, মোটামুটি সবাইকে দেওয়া হয়ে গেছে। আর এখন আমাদের খাওয়া হয়নি, সেটাই আছে। এখানে ছোলার ডাল করে রেখেছি আর গরম গরম লুচি। এরকম মেনু নিশ্চয়ই তোমাদেরও বাড়িতে হয় রবিবার দিনকে। আর এইটা কি বলতো, এটা হচ্ছে নমির জন্য আলাদা করে একটা ব্রেকফাস্ট। মানে ও তো এই লুচি পরোটা খেতে পারে না, তার জন্য সাবু দিয়ে একটা ব্রেকফাস্ট তৈরি করেছে। এই তো গেল ব্রেকফাস্ট। এবার চলো একজনের সঙ্গে দেখা করে, তার সকাল সকাল চান করার ইচ্ছা হয়েছে। দাদা ভাইকে মাথা খারাপ করে দিচ্ছে চান করার, মানে ওকে যাতে চান করিয়ে দেয়। দেখেছো, চলে গেছে কুয়োর পাড়ে চলে গেছে। এখন হচ্ছে ভালো করে হচ্ছে শ্যাম্পু মেখে এখন স্নান হবে তার। ও চান করুক, কেননা ওকে যতক্ষণ ধরে দাদাভাই স্নান করাবো ততক্ষণ ধরেই স্নান করবে, মানে ওর জলে কোনো ভয় নেই। তো দিদিভাই চলো বরঞ্চ আমরা কি রান্না বসাই, নাহলে আবার দেরি হয়ে যাবে। আজ কিন্তু আমি মাংসটাকে অনেক সকাল সকালই ম্যারিনেট করে রেখে দিয়েছি, কিন্তু আমার মাথাটা প্রচণ্ড গরম, কারণ আজকে আমাকে দু রকম মাংস তৈরি করতে হবে। মানে মাটনের সাথে চিকেনও আছে, কারণ মাটন তো সবাই খায় না। আমি খাবো না, নমি খাবে না, আমার ছেলে খাবে না, তাই আমরা কি খাবো? আমরা তো আর শুধু হাওয়া খাবো না, আমাদের তো মাংস খেতেই হবে, তার জন্য চিকেন খাবো। আর বাকি সবাই মাটন খাবে। এবার আরও মাথাটা গরম কেন বলো তো, আজকে প্রেশার কুকারটাও খারাপ হয়ে গেছে, ওই জন্য মাথাটা আরও গরম হয়ে গেছে যে কতক্ষণে রান্নাটা হবে। এই বড় মাঠ থেকে প্রেশার কুকার চেয়ে আনলাম, এনে রান্নাটা শুরু করলাম। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম যেভাবে রান্নাটা, আজকে একটু অন্যরকমভাবেই মাটনটা রান্না করেছি। মানে আজকে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুনটা একটু কষে নিয়ে অল্প মশলা দিয়ে, মানে অল্প আবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে মাটনটা দিয়ে ভালো করে কষিয়ে প্রেশার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি। দুটো না, সরি বন্ধুরা, বেশ 7-8টা সিটি মারতে হয়েছে, কারণ মাটন বলে কথা না। তোমরা ভাববে এত সিটি কেনই মারতে হচ্ছে, এদের কি দাঁত নেই নাকি? সত্যি আমাদের বাবার কিন্তু দাঁত নেই, চিবিয়ে খেতে তো একটু অসুবিধা হবে না, ওই কারণে এতগুলো সিটি দিতে হয়। এমনিতেও মাটন রান্না করলে আমি শুনেছি সিটি দেয়, কিন্তু যেহেতু বাবার যেহেতু সমস্যা একটু খেতে, এখানে আরও বেশি সিটি মারতে হয়। আর তার মধ্যে জানো, শুধু দিদি ভাইয়ের মাথা গরম না, আমারও। কারণ হচ্ছে রাত্রিবেলা না একটা রান্না করার কথা ছিল, যেহেতু আজকে দুটো মাংস রান্না হয়ে যাচ্ছে, ওটা রাতে আর করা যাবে না, তার জন্য আমার মাথাটা খারাপ। এইখানে দিদিভাই আমি বলছি, জানো দিদিভাই, আমি যখন তোমার ওই ওই ঘরে থাকতাম, মা যদি একটা রান্না করবে বলে যদি না করতো, আমার মাথাটা কি গরম হয়ে যেত। আমি শুধু বলতাম, কেন তুমি বলেছো এটা করবে, বলে করলে না? দিদিভাই বলে, তাহলে আমাকেই বল যে আমি কেন বলে করলাম না। আমি আর কি বলবো, আমি তো সবই জানি, তাই জন্য আর কিছু বললাম না। আমরা দুজনেই হচ্ছে মাথাটা মানে আগুন হয়ে গেল, রান্নাগুলো হয়তো আমাদের মাথাতেই হয়ে যেত, কিন্তু আর সেটা আর চান্স নিলাম না, গ্যাসেই রান্না করে ফেললাম। আর এই দেখো কিভাবে দিদিভাই জল ভরছে, দেখেছো? আমাদের ফিল্টার নেই, কিন্তু আমাদের ফিল্টারের একটা আলাদা ব্যবস্থা করা, দেখেছো কি সুন্দর। মাথা আর গরম করে কি হবে বলো বন্ধুরা, মাথা গরম করলে সব কিছু কাজ বিগড়ে যাবে, তাই মাথাটা একটু ঠান্ডাই করলাম। করে
রান্নাগুলো যেরকম করা সেরকম তো করতেই হবে। আর ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা আজকে একটু দেরি করেই বসিয়েছি, কারণ হচ্ছে আজকে তো অত তাড়া নেই। আর এইদিকে দেখলে আমাদের জল ভরার প্রসেসটা, তাহলে রান্নার তো হতেই থাকবে। ছাড়ো, চলো ঘরে তোমাদেরকে একটা নতুন জিনিস দেখাই। একটা নতুন জিনিস আজকে আনবক্সিং করব তোমাদের সামনে। এই দেখো, আমাদের কাটারটা ভেঙে গেছিল, কাটার কিনে আনা হয়েছে। আর এটা হচ্ছে একটা গ্যাস লাইটার, যেটা নষ্ট হয়ে গেছিলো সেটাও কেনা হয়েছে। আসল জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। এটা জানো, একটা রান্নাঘরেরই প্রয়োজনীয় জিনিস, এটার খুব দরকার ছিল আমাদের। তাই এটা দেখে কিন্তু আজকে মাথাটা একটু হলেও ঠান্ডা হলো। যতটা গরম হয়ে গেছিল, এখন আর এতটা গরম নেই কিন্তু এই জিনিসটা দেখবার পরে। এই দেখো, এটা নতুন কিনে আনা হয়েছে আমাদের। দাঁড়াও খুলি। দেখেছো, এটা হচ্ছে একটা গ্যাস ওভেন, যেটা সত্যি আমাদের খুব খুব দরকার ছিল। আমাদের ওভেনটা এত মুশকিল হচ্ছিল, মানে মাঝে মাঝেই ওটা বিগড়ে যাচ্ছিল। তার জন্য আমাদের রান্না করতে খুবই অসুবিধা হচ্ছে, আর আরও মাথা গরম হয়ে যাচ্ছে। এবার দেখো, এই ওভেনটা কিনে আনা হয়েছে, আর এর সাথে এই গ্যাসের পাইপটাও আনা হয়েছে। এটা কিন্তু স্টিল দেওয়া ভেতরটা, মানে ইঁদুরে এই পাইপটাকে কিন্তু নষ্ট করতে পারবে না। তাহলে বন্ধুরা চলো, এটা যখন লাগানো হবে একেবারে লাগিয়ে টাগিয়ে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে আমরা আজকে দুপুরের খাবারটা তোমাদের সাথে শেয়ার করি। আজকে শুধু মাংস আর মাংস। এটা কি বলো তো, এটা হচ্ছে আমার নমির আর আমার ছেলের জন্য চিকেনের ঝোল। খুব হালকা পাতলা করেই রান্না করেছি, গরমের তো ওই জন্য। আর এটা হচ্ছে মাটনটা রান্না হয়েছে। এই দেখো, মাটনের লাল লাল ঝোল। আর এখানে হয়েছে নটির মাংস, মানে আমাদের নটির তো মাংস ছাড়া ভাত খাওয়া যায় না, সেই জন্য এই হচ্ছে 3 রকমের মাংস আজকে রান্না হয়েছে। মানে আজকে সারাদিন মাংস আর মাংস। এই দেখো বন্ধুরা, ঠিক বিকেলও বলবো না, দুপুরও বলবো না, একটু মাঝামাঝি সময় হঠাৎ করে আমার আর দিদিভাইয়ের মাথায় এলো যে একটা কাজ আছে বাইরে। তো আমাদের তো জানো বাইরে ঘুরতে ভালো লাগে। তো আমাদের যেহেতু আজ সারাদিনটা আমাদের ওই মাথা খারাপ হয়েছিল, তার জন্য দিদিভাই বললো আমরা একটু বেরিয়ে আসি, কাজটা করেই আসি। তো আজকের কাজটা করবো, সেটা কাজের কথা নয় পরে বলবো, কিন্তু আজকে যেটা তোমাদেরকে দেখাবো এটা অনেকদিন আগেই এখানে চালু হয়েছে, কিন্তু সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ এই পথে আমাদের যাতায়াতটা খুব কম। এখানে এই কাজে এসেছিলাম বলেই ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি। এই দেখো, বেহালা চৌরাস্তার হচ্ছে মেট্রো, যেটা অনেকদিন আগেই চালু হয়েছে, কিন্তু ওই যে বললাম আমরা এখানে তো সেইভাবে আসি না, এই রাস্তায় হাঁটা হয় না, তো সেখানে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। চলো আজকে ভাবলাম এর ভেতরটা একটু আমরা নিজেরাও যাই, কারণ তোমাদের সঙ্গে এটা শেয়ার করবো বলে, দেখাবো বলে। এই পথে আসা হয় না, আবার একদম আসা হয় না বলাটাও ভুল হবে, কিন্তু এখানে মেট্রো কি জানো তো, 40 মিনিট বাদে বাদে একটা করে মেট্রো আসে। যার জন্য আমাদের যদি কোনো দরকার থাকে এই রাস্তায়, তো আমাদের অটো যতটা টাইম মানে লাগবে তার থেকে বেশি এতে লেগে যাবে। ওই কারণে আমরা আর এতে মানে মেট্রো করে আর আসি না। আর কিন্তু মেট্রো যদি ঠিকঠাক চলতো, আমি আর দিদিভাই কিন্তু মেট্রো করেই আসতাম, কারণ আমাদের কিন্তু মেট্রো চলতে খুব ভালোবাসি। আমরা যেখানেই যাই, যদি কোনো মেট্রো লাইন থাকে আমরা সেটাই আগে খুঁজি যে আছে কি না, তাহলে আমরা সেই মেট্রো করেই চলে যাব ওই কারণে। কিন্তু এখানে একটু যেহেতু টাইমের একটা এত বড় গ্যাপ, ওই কারণে আমরা অটোয় করে চলে আসি। আর যদি কোনো জায়গায় পায়ে হেঁটে চলে যাওয়া যায়, পায়ে হেঁটেই চলে যাই। এই মেট্রোর কিন্তু অনেকগুলোই স্টেশন আছে, একটা বেহালা, একটা তোমার এই চৌরাস্তা যেটা দেখালাম, ঠাকুরপুকুর, এরকম স্টেশন আছে। আর আজকে যে স্টেশনটা তোমাদের দেখালাম চৌরাস্তা, এটা কিন্তু দাদার বাড়ির ঠিক সামনে। দাদা মানে বুঝতে পারছো, আমাদের সৌরভ গাঙ্গুলি।
এই দেখো, দাদার নাম না নিতে নিতেই দাদার ছবি দেখলে, তার মানে আমরা সত্যি কথাই তোমাদের বলছি। বেহালা চৌরাস্তায় দাদার বাড়ি, এটা তো অনেকেই তোমরা জানো। এটা নিয়ে কিন্তু আমাদের বেশ গর্ববোধই হয় যে আমরা বেহালায় থাকি আর বেহালা চৌরাস্তায় আমাদের সৌরভ গাঙ্গুলির বাড়ি। কি তাই না? চলো তাহলে মেট্রো থেকে বেরোই, কারণ মেট্রো করে তো কোথাও যাওয়ার নেই, তাই বাড়ির পথের দিকেই যাব, আর সেটা আমাদের হাঁটা পথ, তাই মেট্রো থেকে বেরিয়ে বাড়ির পথের দিকে যাই। চলো দেখি, রাস্তায় যদি আবার কোনো কিছু নতুন দেখতে পাই তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আবার। এগুলো কি পুরনো? এগুলো পুরনো? এগুলো নতুন না পুরনো? না না, এটা एक साल नया माल। আচ্ছা आगे 100 पेटी खोला, 100 पेटी रात में आए। আচ্ছা, ওগুলো সব নতুন? हाँ, ও, भालो भालो माल आते। কিরকম দাম আছে এগুলো? कम दे तुम्हें छोटे लागे, बड़े लागे, जैसा भाव আর ফ্লাওয়ার ভাসগুলোর কি দাম আছে? 500 টাকা। 500 টাকা। बड़ा बड़ा अलग दाम। এই দেখো, তোমাদের কি দেখাবো বলতে বলতেই একটা জিনিস, ভালো জিনিস পেয়ে গেছি। এখানে একটা চিনেমাটির বাজার, মানে প্রচুর চিনেমাটির জিনিস নিয়ে বসে থাকে। বিভিন্ন ধরনের ফ্লাওয়ার ভাস পাবে, ছোট বড়, মানে ঘর সাজাবার অনেক কিছুই পাবে, বিভিন্ন ধরনের মূর্তিও পাবে, আর সেগুলোর বিভিন্ন দামে আছে। তবে তোমরা যদি কিনতে চাও এখান থেকে একটু দরদাম করে কিনতে পারো। যেমন ওই দাদুটা বলছিল ফ্লাওয়ার ভাসটার দাম হচ্ছে 500 টাকা। এই দেখো, এখানে হচ্ছে বড় ফ্লাওয়ার ভাসও আছে, কিন্তু একটু দরদাম করে কিনলে 500টা নিশ্চয়ই কিছুটা হলেও কমবে, তাই সেরকমই করে কিনতে হবে। রাধাকৃষ্ণের কি দাম আছে? 2500। চীনামাটির এগুলো? এগুলো কিসের? চীনামাটি। আর ওটা কি বলে? হোয়াইট সিমেন্ট। মোটামুটি তোমরা দামগুলো শুনলে তো। আর ওই যে বড় যে মূর্তিটা দেখতে পেলে রাধাকৃষ্ণের, ওটার দাম ছিল 2500 টাকা। এরকমই সব বিভিন্ন জিনিসের বিভিন্ন দাম, একটু দরদাম করে কিনতে হয়, এই কি। চলো তাহলে এখান থেকে এবার আমরা যাই, আবার যেরকম বাড়ি যাওয়ার পথে সেরকম বাড়ি যাওয়ার পথেই যাই। ঘরে এসে গেছি, এবার হচ্ছে তোমাদের সঙ্গে একটা ভালো জিনিস শেয়ার করবো। চলো, এই দেখো, এটা পার্সেল এসছে দিদি ভাইয়ের, হচ্ছে মাদার্স ডেতে। কে দিয়েছে? তাতাই দিয়েছে দিদি ভাইকে। তো সেটাই হচ্ছে এখন হচ্ছে তোমাদেরকে আমরা দেখাবো। চল। বাড়ি এসেই জানো বন্ধুরা, মনটা একদম খুশিতে ডগমগ করছে। মানে আমার ছেলে আমার জন্য গিফট দিয়েছে, আর গিফটটা এত ভালো হয়েছে, চলো তোমাদের আনবক্সিং করে দেখাই। তাই খুশি আমার আর ধরছে না, আমি কি বলবো, আজকে আমি এত খুশি এত খুশি, মানে গিফটটা পেয়ে যেরকম খুশি, গিফটটা দেখে আরও বেশি খুশি। আজকে যেরকম কিছু বাজে জিনিস, বাজে ঠিক না, মানে মাথা গরমের কিছু জিনিস হয়েছিল, কিন্তু আবার কিছু জিনিস ভালোও হয়েছে। কারণ হচ্ছে এই যে দিদিভাই এসে এই যে গিফটটা পেয়েছে, একদম মাথাটা ঠান্ডা বরফের মতো হয়ে গেছে। এই কারণে এসেই বলছে আগে এটা আনবক্সিং করি, করে আগে বন্ধুদেরকেও দেখাই, আমিও দেখি, এরকম আর কি ব্যাপার। তাই দেখেছো, নিয়ে বসে পড়েছে। চলো এবার কি এলো, তাতে কি দিল সেটাই তোমাদেরকে দেখাই।
দেখো তোমাদের যেরকম দিদিভাই বলেছিল যে গ্যাসটা যখন আমাদেরকে লাগিয়ে দেবে বাবা, তখন হচ্ছে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো বাবা হচ্ছে গ্যাসটা ফিট করে দিয়েছে। তো এই দেখো কত সুন্দর লাগছে। তো ব্লগটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবে। আর গরম তো দেখতে পাচ্ছ আবার বাড়ছে বৃষ্টির পর। তো অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে জল খাবে, আর আমাদের না ভিডিওটা না প্রচুর দেখবে। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।